আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা জানেন যে গতকালকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, ছোট সাহেবজাদা পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী চাচা যান ইন্তিকাল হয়ে গেছিল গতকালকে বৃহস্পতিবার। আব্দুল্লাহ ছোট সাহেব ইন্তিকাল হয়ে গেছে। আজকে তার 3টার সময় জানাজার হবে। আজকে ফুরফুরা বড় দরবারে প্রচণ্ড মানুষের ভিড়। চারিদিকে সুখের ছায়া কেড়ে নিল। একে একে পীরজাদারা, মুরব্বী চাচাগণেরা চলে যাচ্ছে। আজকে প্রচণ্ড মানুষের ভিড়। আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক যেন সোবান সিদ্দিক আব্বা জান অর্থাৎ মরহুম আব্দুল্লাহ সিদ্দিকী চাচা জানকে যেন আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস যেন নসিব করে। যেখান থেকে আছেন অবশ্যই আপনারা একটু মূল্যবান মতামত জানাবেন। আপনারা দোয়া করবেন। প্রচণ্ড মানুষের ভিড়। আজকে 3টার সময় জানাজারও হবে। আজকে ফুরফুরা বড় দরবারে, ছোট দরবারে উচ্চপড়া মানুষের ধ্বংসের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস যেন নসিব করে। আমিন। ভাই, একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। প্রচণ্ড মানুষের ভিড় দেখুন। ফুরফুরা বড় দরবারে মাজারের সামনে ওদিকে প্রচণ্ড মানুষের ভিড়। দেখেছেন তো চারিদিকে সুখের ছায়া নেমে পড়েছে। দেখুন, যেখানে দেখাচ্ছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। উনি অনেক দিন ধরে উনি প্যারালাইসিস হয়ে পড়েছিলেন, নাসিমভাবে ছিলেন। অনেক কষ্ট, খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। সে চিত্র আপনাদের কাছে সরাসরি তুলে ধরবে। যেখানে দেখাচ্ছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। হালতে নামাজের ধারে যেও না, আল্লাহ বলছেন। বুঝেছেন কথা? আর ফকির কি বলছে? ফকির বলছে এই তো নামাজ পড়তে হবে না। কিতাবের মধ্যে আছে দাঁড়িয়ে পেশাব করলে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। মুসলমান দাঁড়িয়ে পেশাব করে। মুসলমানের ছেলে মদ খাচ্ছে, সাদা পানি খেত আগে কলের পানি খেত মুসলমানের ছেলে। আর ভালো ভালো ঘরের ছেলে মদ খাচ্ছে। যারা মদ খায় তাকে আমি বলতে চাই, যারা শরাব খায়, মদ খাবার আগে পথের একটা কুকুরকে দিবে। কুকুর যদি খায়, খাওয়া তো দূরের কথা, শুনবে না, জিভ ঠেকাবে না, শুনবে না, না শুনে চলে যাবে, শুনেও চলে যাবে, কিন্তু খাবে না। আর সেটা মানুষ খায় কি করে? এই রমজান মাসে আমি নিজের চোখে দেখেছি মুসলমানের ছেলে রমজান মাসে রোজা না রেখে পথের উপরে গড়াগড়ি দিচ্ছে মদ খেয়ে। চিন্তা করে দেখুন সমাজ কোথায় যে দাঁড়িয়েছে। আশা করছে আল্লাহর রহমত হবে? হ্যাঁ, মাছ ভিজিয়ে মাছ বিক্রি করছো। হ্যাঁ, আড়তে মাছকে ভিজিয়ে ওয়েট হবে বলে সেই মাছ বিক্রি করছো। বড় বড় চিংড়া মাছে পানি দিয়ে, হ্যাঁ, মাছ বিক্রি করছো ওয়েট হবে বলে 400 টাকা করে